নিতে হবে। তো এখন আমি যে রানিং করব, রানিংয়ের এখানে ডাবল ক্লিক করব। বাস এখানে রানিংয়ের ওখানে ডাবল ক্লিক করার সাথে সাথে ওখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটি কি চলে আসবে। এখন রানিং আমি কীটা করব, কিবোর্ডের দিকে লক্ষ্য করো, কিবোর্ডে যে ভিটা আছে এই ভি দিয়ে আমি রানিং করবো। এখানে দেখতে পাচ্ছ ভি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো সেরকমই যে আমি এখানে বসবো, এই যে উপরে দেখছো বসার অপশন, এখানে ডাবল ক্লিক করার পর আমি সি ট্যাপ দেবো। সি দেওয়ার ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক কিন্তু বসে যাবে। অনেকজনে এরকম আসো যে এই কিবোর্ড মাউস দিয়ে যখন আমরা গেম প্লে করতে যাই আমাদের কিন্তু এই কিবোর্ডগুলো সাপোর্ট হচ্ছে না, মানে আমাদের এখানে কি অ্যাড হচ্ছে না। তোমাদের কি সমস্যা? তোমাদের সমস্যাটা হলো যে তোমাদের যাদের যাদের শাওমি ফোন আছে, রেডমি, পোকো, শাওমি এইসব ফোন যাদের আছে, তোমাদের দেখো সেটিংসে যাওয়ার পর একটি অপশন থাকবে শাওমি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা করে নেবে। তারপর ডেভেলপার অপশনে যাবে, ওখানে দেখবে যে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিংস, এই দুইটা সেটিংস তোমরা কি করবে, অন করে দিবে। তারপর এখানে যে আমি ব্যাক ওপেন করার জন্য আমাদের অনেক সময় ব্যাক ওপেন করতে হয়, ব্যাক ওপেন করে যে এখানে ডাবল ক্লিক করব, ফোন দিয়ে আমি ব্যাক ওপেন করব। বাস এখানে দেখতে পাচ্ছ ব্যাক ওপেন হয়ে গিয়েছে। তারপর আমি যখন মিডিগেট করব, মিডিগেট করার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমি এটাও কিন্তু সিদে এই মিডিগেট করব। বাস সিদে যখন বসবো, বসার সাথে সাথে মিডিগেটও হয়ে যাবে এরকম। তো এখন হলো যে আমি যখন জাম্প করব, জাম্প করার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর মাউস কিবোর্ডের বড় যে কিটা আছে স্পেস যে বাটনটা এখানে দেখতে পাচ্ছ, এটা অ্যাড করে দিবে। বাস এখন জয়স্টিক এসব পরে বলে দিচ্ছি। আর অনেকজনে এটাও বলো যে জয়স্টিকের অনেক সমস্যা হয়, জয়স্টিকের যাদের সমস্যা হয় মানে জয়স্টিক মাঝখানে চলে আসে, তাহলে এই জয়স্টিকটা তোমরা ডাইরেক্ট এই যে মাঝখানে এখানে রাখবে। এখানে যদি রাখো তাহলে আর সেই প্রবলেমটা আসবে না। আর জয়স্টিক নিয়ে আমি একটি অলরেডি ভিডিও নিয়ে আসবো, ওটাতে তোমাদের বিস্তারিত জানাবো। তারপর আমি যদি এখন ক্যারেক্টার স্কিল যে ছাড়বো, ক্যারেক্টার স্কিল ছাড়ার জন্য এখানে ডাবল ক্লিক করব, আমি কিন্তু এক্স দিয়ে ক্যারেক্টার স্কিল ছাড়বো, এখানে দেখতে পাচ্ছ এক্স এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখানে জুম করার জন্য এখানে জুমেরও অপশন দেখতে পাচ্ছ, জুম করার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি কি ইউজ করব, এখানে জুম করার জন্য আমি 4 ইউজ করব। তো অনেকজনই কিন্তু জুম করার জন্য এই যে একটি যে বাটন দেখতে পাচ্ছ রাইট বাটন, এই রাইট বাটন ইউজ করে, এটাও ভালো, এটা তো তোমরা ইউজ করতে পারো, সমস্যা নেই। তোমাদের যেটা পছন্দ হয় সেটাই তোমরা ইউজ করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এসব কি ম্যাপিং করতে হয়। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবে। আর লাস্ট যে সেটিংসটা বলবো ওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা কখনো ভালো করে গেম প্লে করতে পারবে না। তো তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন কোনো বক্স ওপেন করব, বক্স ওপেন করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে কোনো একটি কি তোমরা এখানে দিয়ে দিবে। তো আমি বাইরে হলো আমি আগে কিন্তু সি ইউজ করতাম, তো এখন কিন্তু আমি সি ইউজ করি না, ঠিক আছে। তার জন্য আমি এখানে 5 ইউজ করব যে কোনো একটা বক্স ওপেন করার জন্য। তারপরে এখানে যে রিভাইভ করার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের যে এই যে মাঝখানে এরকমভাবে এটা যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটি কি চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি কি চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু কি চলে আসছে, তোমরা যখনই কাউকে রিভাইভ করতে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে ওটা কিন্তু তোমরা অটোমেটিক ওকে রিভাইভ করতে পারবে। তো তারপর এখন আমাদের যে এখানে যে দেখতে পাচ্ছ আমরা যখন লুট বক্স থেকে লুট করব বা যে কোনো লুট নেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব, এখানে ইয়াফ ইউজ করব। আর একটা যদি কি নিতে চাও তাহলে এখানে জি ইউজ করে দিবে। বাস তারপর এখানে আমরা রিলোড যখন করব, রিলোড করার জন্য এখানে আসলেতে আর ইউজ করতে হয় আমাদের, এখানে আর দিয়ে দিলাম। আর 1 নম্বর গানের জন্য আমি কিন্তু এখানে অন রাখবো। আর এখানে আমি 2 নম্বর গানের জন্য এখানে 2 রাখবো। আর 3 নম্বর গানের জন্য কিন্তু 3 নম্বর মানে খালি হাত যখন থাকবো তখন আর কি 3 ইউজ করব। তো এখানে আমাদের সমস্ত কি ম্যাপিং এখানে কিন্তু শেষ। কিন্তু এখন গ্লোয়াল আর ফায়ার জয়স্টিক ফাস্ট ইমোট আর এডব্লিউএম অথবা এইসব ডাবল এডব্লিউএম কীভাবে চালাবো এসব তোমাদেরকে আমি এখন দেখাবো। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দেই যে গ্লোয়ালটা তোমরা কীভাবে ফেলাবে। গ্লোয়াল তো আমি ফেলাবো এই রাইট বাটন দিয়ে গ্লোয়াল ফেলাবো। তো ভালো করে বুদ্ধি খাটিয়ে ভিডিওটা দেখো আর বুঝো যে আমি কি বলছি আর কীরকমভাবে করছি। এখন গ্লোয়ালের এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর মাউসের রাইট দিকে যে বাটনটা আছে এখানে ক্লিক করব, এখানে দেখছো মাউস আর কিন্তু অ্যাড হয়ে যাবে। তো একই বাটন এখানে বসার এখানে রাখবে, ঠিক আছে। একই বাটন বসার এখানে রাখবে, একটি কি নিয়ে নিবে আর বসিয়ে দিবে। তো এই দুইটা জায়গায় কিন্তু আর আমি অ্যাড করে দিলাম। তো এখানে হলো গ্লোয়ালের এখানে আর এখানে হলো বসার এখানে একটি কিবোর্ড, আর দুইটা জায়গায় কিন্তু আমি আর ইউজ করলাম। যখন আমি এটাতে ক্লিক করব অটোমেটিক ক্যারেক্টার বসে যাবে, অটোমেটিক গ্লোয়ালটা পরে যাবে। যেরকম আমার ভিডিওতে তোমরা দেখো অসাধারণভাবে কিন্তু গ্লোয়ালটা আমি ফালাই। তো এরকমভাবে ফালাতে পারবে। তারপর এখন আমরা কি করব যে ফায়ার কীভাবে করতে পারবো।
আর মেন কাজ হলো আমাদের যে এই যে মাউসের কার্সারটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাইট অ্যান্ড শো করতে হবে, আর এটা কিন্তু মেন কাজ। আর পিসির মতন করে কিন্তু কালকে আমাকে একজন কমেন্ট করছিল যেটা লাইভে, তো পিসির মতন করে আমি কিভাবে ওটা ফালা মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করতে পারবো সম্পূর্ণ তোমাদেরকে জানাবো, দেখাবো। তো মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করার জন্য ফার্স্টে তোমাদের কি করতে হবে, যেখানে না ডাইরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ, এখানে ভিউ অপশন দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু কি চলে আসবে। এটা সবসময় ডান দিকে রাখতে হবে, বাম দিকে কখনো রাখবে না, ডান দিকে রাখবে, খালি জায়গাতে রাখবে এটা। তারপর আরেকটি এখানে আবার অ্যাড অপশনে যাবে, এখানে যে এই যে জয়স্টিক অপশন এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ একটি কিন্তু জয়স্টিক চলে আসবে। এই জয়স্টিকটা তোমাদের কোথায় রাখতে হবে, এটা বাম দিকে যে কোনো একটি জায়গায় রাখলেও হবে, কিন্তু এখানে জয়স্টিকের এখানেই রাখবে, ওটা ভালো হবে। তো তারপর এখানে তোমরা জয়স্টিকটা রাখলে এই জয়স্টিকের কি কাজ, মানে কোন বাটন দিয়ে কি করবে, তো এখানে WADS এই 4টা বাটন দিয়ে তোমরা এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, এই 4টা বাটন তোমরা যখন ক্লিক করবে তখনই কিন্তু এই জয়স্টিকটা তোমরা এদিক ওদিক করতে পারবে। তারপর এখন যে এই যে ভিউ অপশনটা যে আছে, আর ধরো ফায়ারেরটা আমি বলে দিয়ে নিচ্ছি। ফায়ারের এখানে আমরা কি রাখবো, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফায়ারের জন্য তো আমরা এখানে মাউসের লেফট বাটন রাখবো, এখানে এল অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আরেকটা সেটিংস তোমাদেরকে বলে দিচ্ছি, মানে সেটিংস নয়, আর এখানে যে মেন কাজ আছে এই ভিউ অপশনে কিন্তু মেন একটি কাজ আছে, ওটা তোমাদেরকে করে নিতে হবে, না হলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। ঠিক আছে, তো মেন কাজ হলো যে এখন তোমরা AWM কীভাবে চালাবে। তো AWM চালানোর জন্য এখানে যে একটি তোমাদের এখানে কি নিতে হবে, কি নেওয়ার পর এখানে আমি একটি কি নিয়ে নিলাম। ওখানে যে কিটা দিলাম, এই যে একটি অপশন যে দেখতে পাচ্ছ, এই যে মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের যে সাইডে যে দুইটা বাটন আছে, দুইটার এই বাটনটা আমি কিন্তু ওখানে ইউজ করছি। ঠিক আছে, তো এটা আমি ফার্স্ট এখানে 1 নম্বর গানের জন্য ওখানে রাখবো, আর আরেকটি নিয়ে নেব, একই বাটন রাখবো, এটা ফায়ারের এখানে রাখবো। আরেকটি বাটন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটা বাটন রাখবো, আরেকটা বাটন নিয়ে তারপর এখানে জুম করার জন্য এখানে রাখবে। বাস, এখানে দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ কিন্তু এখানে রেখে দিছি। তো রেখে দেওয়ার পর তারপর এখন তোমাদের কি করতে হবে, যে আমাদের এই যে অপশনটা যে আছে, আরেকটি সেটিংস আছে এখানে ফার্স্ট ইমোটের জন্য। তো ফার্স্ট ইমোটের জন্য আমাদের কি করতে হবে, আরেকটি এখানে ফার্স্ট নিচে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইমোটের অপশন, এখানে ডাবল ক্লিক করব। টি দিয়ে কিন্তু আমি ফার্স্ট ইমোট দেবো, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টি ইউজ আছে, মানে টি ইউজ করছি আমি ওখানে। তারপর এই যে অপশনটা যে আছে এখানে 3 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করবে, এই দুইটা তোমরা কি করবে, 0 করে দিবে, বাস এখান থেকে ডান করে দিবে। বাস, এখানে কিন্তু আমাদের মাইক্রো হয়ে গিয়েছে। কিন্তু এটা তোমাদের প্রিমিয়াম থাকতে হবে, প্রিমিয়াম যদি না থাকে তাহলে কিন্তু এটা তোমরা করতে পারবে না। তো এখন এই ভিউ অপশনটার তোমাদের কাজ আমি বলে দিচ্ছি। তো এখানে ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাড করা আছে, এখানে তোমরা কি রাখবে, এটার কাজ কি আমি তোমাদেরকে বলে দিই। এখানে যে বাটনটা রাখবে সেই বাটনটা তোমরা একবার ক্লিক করলে মাউসের কার্সারটা, এই যে মাউসের কার্সার যে দেখতে পাচ্ছ এটা হাইট হয়ে যাবে, আর একবার ক্লিক করলে এটা শো হবে। তো এখানে আমি আগে সেটা দিয়ে নেই, এটা দিতেই হবে তোমাদের। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি কোনটা রাখবো, জেদ রাখবো। ঠিক আছে, এখানে জেদ দিয়ে দিলাম। তো তারপর এই যে নিচে আরেকটি অপশন আছে, এটাতে কি কাজ, জেদ যখন আমরা ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের মাউসের কার্সারটা হাইট হয়ে যাবে, আবার মাউসের কার্সার শো হবে ট্যাপ দেওয়ার পর। আবার তার নিচে আরেকটি যে অপশন আছে, এটাতে যখন আমরা ক্লিক করব, এখানে আমি ট্যাব ইউজ করব। আগে এখানে দেখতেছো TAB ট্যাব, এটা আমি যখন দিলাম, তো এখন আমাদের কি করতে হবে, আগে মাউসের কার্সারটা এই জেড দিয়ে কিন্তু আমাদের এটা হাইট করে নিতে হবে। যখন আমাদের মাউসের কার্সারটা হাইট হয়ে যাবে তখন তো আমাদের 360 ডিগ্রি হয়ে যাবে। তারপর এই যে ট্যাব অপশনটা যে আছে, এই ট্যাব অপশনটা যখন আমরা ট্যাপ দেব, এখানে ট্যাব অপশনটা যখনই ট্যাপ দেবো, এটা মাউসের কার্সারটা কিন্তু হাইট, যখনই ট্যাব অপশনটা ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার সাথে সাথে মাউসের কার্সারটা ব্লিঙ্ক করে এরকম বন্ধ হয়ে যাবে, মানে পিসিতে যেরকম দেখো সেরকম হবে। ওটা তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। তারপর কিছু সেটিংস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ সেন্সিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই সেন্সিগুলো এখন তোমরা কত রাখবে। তো এখানে আমি তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যেখানে তোমরা 335 অথবা 34 রাখবে, আর এখানে তোমরা 360 অথবা 60 মানে 50-50-এর দিকে রাখবে। আর এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে 7, এখানে আমি 10 রাখবো। ঠিক আছে, এটা কিন্তু পিসির একটি ফিল দিবে তোমাদের। আর এটা মাইক্রো, মানে এটা তোমাদের থাকতে হবে, VIP থাকতে হবে। তারপর এখান থেকে আমি এটা কী করবো, ডান করে দিব। ডান করে দেওয়ার পর
তারপর এখানে আমাদের সম্পূর্ণ কিন্তু সেটিংস এখানে কমপ্লিট। কিন্তু তোমাদের আরেকটি সেটিংস, মেন সেটিংস তোমাদেরকে আমি বলে দিব। তার আগে এখানে আমি তোমাদের সেন্সিটা বলে দিচ্ছি। যেই সেন্সিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তো তারপর এই যে একটি যে সেন্সিটিভিটি আছে, এটা আমি দেখতে পাচ্ছ এখানে কত কত রাখছি, এরকমভাবে রাখবে। তারপর এই সেন্সিগুলো ইউজ করো, আমি যেখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সেন্সিগুলো তোমরা ইউজ করবে। তারপর তো তোমরা ভালো করে আমার মতন করে খেলতে পারবে। তো এখন মেন কাজ যেটা, মেন সেটিংস তোমাদেরকে আমি যেটা দেখিয়ে দিতে চাইছিলাম, তো সেটা হলো সেটিংস আসবে। আসার পর এখানে তোমাদের দেখি কোন জায়গায় আছে, এটা মনে হয় কোন জায়গায়, ডিসপ্লে যে অপশনটা আছে এখানে এখানে আছে। তো ডিসপ্লে এখানে তোমাদের যে সেটিংস আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো সেই সেটিংসটা হলো যে এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ ডিসপ্লে নিচে দেখতে পাচ্ছ, এই অপশনটা যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবারই কিন্তু এরকম নর্মাল থাকবে। এই সেটিংসটা ভালো করে দেখে নাও। এই যে আমাদের যেটা ম্যাপের যেটা কালার আছে, হাইড রাখবে না কোনটা রাখবে, এখানে দেখতে পাচ্ছ এখানকার নিচে যে অপশনটা যা আছে, এই অপশনের মাঝখানেরটাও না, একদম তোমাদের হাই যেটা আছে সেটা রাখবে। আর এটা কিন্তু সব ফোনে এটা ভালো হয় না, মানে সব ফোনে এটা সাপোর্ট করে না। এখানে আমি দেখতেছো হাই করে দিলাম। হাই করে দিয়ে তারপর যখন তোমরা গেম প্লে করবে, দেখবে তোমাদের গেম প্লেটা কীরকম স্মুথ হচ্ছে, তোমরা তখনই বুঝবে। আর তখনই আমাকে বলবে যে ভাই অসাধারণ ছিল এই সেটিংসটা। তো এই জন্যে কিন্তু এই সেটিংসটার জন্য